আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসটা হচ্ছে এইচএসসি যারা আছে ক্যান্ডিডেট তাদের জন্য। এটা হচ্ছে মানে একাডেমিক ক্লাস, ঠিক আছে? অবশ্যই লাস্টের দিক দিয়ে আমি বিভিন্ন শর্টকাট দিব, যেটা হচ্ছে অ্যাডমিশন টাইমে খুব হেল্প করবে, ঠিক আছে? তো দেখো, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এটা কিন্তু আমি বেসিক থেকে অ্যাডভান্স যেটা বললাম মানে ওভাবে করবো। জাস্ট মানে একটা প্লেলিস্ট করে দিব তোমাদেরকে, যাতে তোমাকে এইচএসসি আর অ্যাডমিশন যাতে দুটোই কভার হয়। তো দেখো, আচ্ছা, এখানে একটা ফেসবুক গ্রুপ আছে, তোমরা চাইলে অ্যাড হয়ে যেতে পারো। লার্ন উইথ হোসেন ভাই, কোথা না আবার শুরু করি তাহলে। তো এখানে কিন্তু বলেছি যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই চ্যাপ্টার মানে হচ্ছে থিওরি। এখানে থিওরি কিন্তু তোমার ধরতে গেলে 80% আর 20% হচ্ছে ম্যাথ। তো ম্যাথ খুবই কম। তো থিওরি সেজন্য আমরা এখানে বেশ কয়েকটা থিওরি শিখবো, যে কখন নাম্বারের জন্য আর হচ্ছে অ্যাডমিশনের জন্য। তো দেখো, প্রথমত আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে যে গ্যাস, তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। তো গতিতত্ত্ব নিয়ে কিন্তু ম্যাথ আর গ্যাস মানে হচ্ছে বিভিন্ন ডেফিনেশন, বিভিন্ন অনেক রকম থিওরি আছে। তো দেখো, নিম্ন তাপমাত্রা আহ, নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে পদার্থের একটি ভৌত অবস্থায় পদার্থের অণুসমূহের আন্ত আণবিক আকর্ষণ বল আণবিক আকর্ষণ অপেক্ষা স্থানান্তর গতি অধিক হয়। ইটস ফর এমসিকিউ, ওকে? তো দেখ, গ্যাসের চলরাশি কয়টি? তো যদি কোশ্চিন করা হয় যে গ্যাসের চলরাশি কয়টি, তো গ্যাসের চলরাশি হচ্ছে তিনটি, যেগুলো হচ্ছে তোমার চাপকে কিন্তু আমরা পি দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে আয়তন, যেটা আমরা ভি দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে তাপমাত্রা, যেটা আমরা টি দ্বারা প্রকাশ করি। তো গ্যাসের চলরাশি কয়টা? তিনটা। তো এখানে বিভিন্ন ফর্মুলা আছে, যে যেমন হচ্ছে বয়েলের সূত্র। তো এগুলো কোনো ক নম্বরে বেশি ইয়ে থাকে। আর এটার ফর্মুলা তো অবশ্যই ম্যাথমেটিক্স টার্মে অবশ্যই লাগবে আমাদের। তো দেখো, বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায়, মানে হচ্ছে এখানে তাপমাত্রা থাকবে স্থির। তো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। মানে হচ্ছে কি, তাপমাত্রা থাকবে স্থির, ভরও থাকবে নির্দিষ্ট, কোনো গ্যাসের আয়তন হবে এর প্রযুক্ত চাপের সমানুপাতিক। তো চাপ আমরা আয়তন প্রকাশ করেছি কি দ্বারা? ভি দ্বারা। আর চাপ প্রকাশ করেছি পি দ্বারা। তো যদি আমি এখন ফর্মুলা একটা রিলেশন বিল্ডিং করতে চাই, তো সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল 1/p, মানে হচ্ছে ব্যস্তানুপাতিক, যেটা হয়। আচ্ছা, এখানে সমানুপাতিক লিখেছি না, প্রযুক্ত চাপের সমানুপাতিক, এটা কিন্তু ভুল লিখেছি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তারপরে ব্যস্তানুপাতিক হবে। এটা একটু কারেকশন করো, ব্যস্তানুপাতিক মানে ভি প্রপোর্শনাল 1/p। আর এখানে টি হচ্ছে স্থির, টি কি হবে? স্থির হবে। তো এটা যদি আমরা একটু মডিফাই করি, তো ভি যদি আমি সমান চিহ্ন করি, একটা ধ্রুবক মানে একটা কনস্ট্যান্ট ধরতে হবে, ধরলাম কে, তো এটা হবে 1/p। তো এখানে ফাইনাল আমরা কী পাবো? পি ভি ইকুয়াল কে। তো এটা যে কথা, P1 V1 ইকুয়াল P2 V2, সেম কথা। মানে হচ্ছে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা কি থাকে? সমান থাকে। তো ওই যে বললাম, P1 V1 ইকুয়াল P2 V2, মানে আরও কন্টিনিউ চলবে, P3 V3 চলতে থাকবে। তো এটা হচ্ছে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা কি থাকে? সমান থাকে। এবার আসি চার্লসের সূত্র। চার্লস এটা হচ্ছে ল, লেখা একটু ইয়ে হচ্ছে, তোমরা আমার কথার মাধ্যমে একটু কারেকশন করে ফেলো। তো চার্লসের সূত্রের মধ্যে কিন্তু ভাইয়া চাপ স্থির থাকবে। তো স্থির চাপে কোনো গ্যাসের
স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াসে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে তার আয়তন আদি আয়তনের 1/273 ভাগ করে বৃদ্ধি পায়। তোমার হচ্ছে চাপ থাকবে স্থির তোমার চার্লসের সূত্রে, আর বলের সূত্রে কে স্থির থাকবে? তাপমাত্রা স্থির থাকবে। তো এখানে যে বললাম যে স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে তার আয়তন আদি আয়তন 1/273 মানে 273 ভাগ করে বৃদ্ধি পায়। তো আমি যদি এটা মানে চার্লসের সূত্র যদি আমি তৈরি করতে চাই, তো সেটা হবে 1 ডিগ্রি সেলসিয়াস মানে ঐকিক নিয়মে আমরা এটা বের করব। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায় ভি নটের 1/273। ভি নট কি ভাই? এটা হচ্ছে আদি আয়তন, ঠিক আছে। তো আমরা বের করবো টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বৃদ্ধি পায় তোমার ভি নটের 1/273 ইন্টু টি, ঠিক আছে। তো ফাইনালি যদি আমরা ক্যালকুলেশন করে পাই তে ভি নট টি ডিভাইড বাই 273 এটা পাবো। তো মানে হচ্ছে চূড়ান্ত আয়তন ইকুয়াল কি থাকবে? চূড়ান্ত আয়তন যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, তো ভি ইকুয়াল কি হবে? ভি নট টি ডিভাইড বাই কোথাও মিস্টেক হচ্ছে, ভি ইকুয়াল ভি নট প্লাস ভি নট টি ডিভাইডেড বাই 273। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট। জাস্ট মানে সূত্রটা কিন্তু ডিরেক্টলি চলে আসে এমসিকিউতে। আমি কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এটা বলতেছি। তো এটা কিন্তু আমরা একটু মডিফাই করব। তো তার আগে তোমরা একটু দেখে নাও যে কোথাও লেখা যদি মিসিং হয়ে থাকে তোমরা স্ক্রিনশট মেরে নোট করে ফেলিও। আমি রেখেছি কিছুক্ষণ ধরে, স্ক্রিনশট মেরে দাও। তো নেক্সট দেখি, এই সূত্র দেখে কিন্তু আমরা আরও সূত্র তৈরি করব। হ্যাঁ, গত পেজে কী ছিল যে চূড়ান্ত আয়তন ভি ইকুয়াল কী ছিল? ভি নট প্লাস ভি নট টি ডিভাইড বাই 273 এটা ছিল। তো দেখো এখানে কিন্তু ভি নট কমন নেওয়া যায়। তো ভি নট কমন যদি নিয়ে থাকি তাহলে আমরা কী পাবো? 1 প্লাস টি ডিভাইডেড বাই 273 পাবো, ঠিক আছে। তো এখন যদি আমি আরেকটি ক্যালকুলেশন করি তো কি থাকবে? ভি নট তো থাকবে, তারপর হচ্ছে তোমার এটা হরদে ভাগ লব্ধে গুণ, মানে এটা ক্যালকুলেশন করবো যে 273 থাকবে, তো উপরে থাকবে ফাইনালি এটা এই মানটা থাকবে। তো এটা যে কথা, এটা চাইলে আমরা কিন্তু ধ্রুবক ধরতে পারি। তো এটা যদি আমরা ধ্রুবক ধরি তো কী হবে? ভি নট ইন্টু টি ডিভাইড বাই, এটা পুরোটা কিন্তু টি মানে ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে, এটা তোমার ডিগ্রি সেলসিয়াস স্কেলে আছে, এটা কিন্তু আমরা কেলভিন স্কেলে যদি নিয়ে থাকি তাহলে ক্যাপিটাল ডি দিব। তো স্মল টি একটা এক জিনিস, তারপর হচ্ছে ক্যাপিটাল টি আরেকটা জিনিস, তারপর হচ্ছে এখানে 273 লিখলাম। তো এটা যদি আমরা কনস্ট্যান্ট ধরি তো আমরা কি লিখতে পারি? ধ্রুবক, এটা ধ্রুবক ধরলাম, ইন্টু কি থাকবে? টি থাকবে। তো এদিকে কি আছে? ভি আছে না? তো এখান থেকে আমরা চাইলে সূত্র একটা তৈরি করতে পারি যে ভি প্রপোর্শনাল টি হচ্ছে না এখন, তো ভি এটা কিন্তু ভি, তো সুতরাং ভি প্রপোর্শনাল টি। তো এটা যে কথা তো স্থির চাপে বলেছিলাম কি তোমার চার্লসের সূত্রে? চাপ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। যে সূত্রটা আমরা তৈরি করেছি জাস্ট ওটা কি লিখেছি এখানে তোমার সংখ্যাটা লিখেছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এই যে ভি প্রপোর্শনাল টি লিখেছি, ভি প্রপোর্শনাল টি, তো আমরা চাই এটাকে যদি আমরা লিখি যে সমান প্রপোর্শনাল সাইনটা উঠাইয়া সমান চিহ্ন দিয়ে এখানে একটা আমরা ধ্রুবক ধরলাম কে। তো এটা যে কথা, তো এখানে যদি আমি একটু মডিফাই করি তো ভি বাই টি আসবে না, ভি বাই টি ইকুয়াল কত হবে? কে হবে। তো ক্যামেরা হচ্ছে রানিং থাকবে,
মানে হলো গিয়ে তোমার V1/T1, V2/T2, মানে এবার চলতেই থাকবে, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু অনেক ক্যালকুলেশন বা অনেক ম্যাথ আছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? সমচাপীয় সমীকরণ। যদি কোশ্চেনে আসে যে সমচাপীয় সমীকরণ কোনটি, তো এটা হচ্ছে এই যে ফর্মুলা এটা। তো দেখো এখন আমরা জাস্ট একটা ক্যালকুলেশন করব। বলেছিলাম যে বেসিক থেকে অ্যাডভান্স হবে, তো আমরা মূলত এখানে বেসিক থেকে শুরু করতেছি। তো 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 হয়তো একটু বিরক্ত হইতে পারো, তো ধৈর্য সহকারে করতে থাকো। তো ফর্মুলাটা এটা আমরা লিখেছি যে বা এটা পেয়েছি যে ভি চূড়ান্ত আয়তন হচ্ছে V0 + V0T / 273। তো এখান থেকে দেখো আমি আরও একটা জিনিস বের করব। যদি এখানে তোমার চূড়ান্ত আয়তন 0 থাকে, তো তোমার তাপমাত্রা কত হবে, মানে কত তাপমাত্রায় আয়তন শূন্য হয়, এটা বের করবো আমরা। তো এটা আমরা কমন নিয়ে ফেললাম, জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে ফাইনালি আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে 273 ডিভাইড ইকুয়াল কত -1, এটা পাবো, ঠিক আছে। মানে ক্যালকুলেশন করবো কিন্তু কিন্তু আমি এটা পাবো। তো ফাইনালি আমাদের লাগবে হচ্ছে স্মল টি তাহলে কত হবে -273 ডিগ্রি, কি কেলভিন নাকি সেলসিয়াস বলো তো? সেলসিয়াস হবে, কারণ এটা স্মল টি। তো ক্যাপিটাল টি কত হবে? ক্যাপিটাল টি যদি মানে কেলভিন স্কেলে, তো 273 যোগ 273 মানে হচ্ছে কেলভিন তাপ স্কেলে নিয়ে গেলে এটা হবে তো 0 কেলভিন, মানে হচ্ছে ওকে। হ্যাঁ ওকে, এটা কিন্তু 0 কেলভিন। তো এই জিনিসটি কিন্তু আমরা চাইলে একটু ডেফিনিশন আকারে লিখতে পারি। চাইলে দেখো এটা স্থির চাপে বা স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে কি বলি ভাই? তাকে পরম শূন্য তাপমাত্রা, যেটাকে ইংলিশে বলে অ্যাবসোলিউট টেম্পারেচার, জিরো টেম্পারেচার বলে। তো স্থির চাপে বা স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে কি বলি? পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলি, ঠিক আছে। এটা হচ্ছে ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট। আর কেমন আসলো তোমাদেরকে এখানে দেখাই দিলাম। তো এখন আমরা এই সূত্র দিয়ে বেশ কয়েকটা ম্যাথ করবো, ঠিক আছে। আসল কয়েকটা ম্যাথ করি। দেখো আমাদের কোয়েশ্চেন হচ্ছে কত তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 1/3 অংশ হবে। এরকম যদি কোশ্চেন দিয়ে থাকে, তো আমরা সলিউশন কেমনে করবো ভাই? আমরা সূত্রে কি জানি? V = V0 + V0T / 273, এটা তো জানি নাকি? তো এখানে চূড়ান্ত চূড়ান্ত আয়তন কত বলেছে? 1/3। তো 1/3 হচ্ছে মানে আদির আয়তন অংশ হবে, তো V0 এর কত? 1/3। তো এখানে ফর্মে V0 আছে, এখানে তোমার কি আছে দেখো, যে এটা যদি আমি কমন নিয়ে থাকি V0টা, তাহলে এখানে দাঁড়াবো 1 + T / 273। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে V0 কাটা, তো 1/3 থাকবে, +1 এ পাশে কি আসবে? -1 T / 273। এর যোগ পর যদি আমি এটা ক্যালকুলেশন করি, যে একটু লসাগু নিলাম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলাম, 3 ভাগ করলে 1 থেকে তারপরে এদিকে তোমার 3 থাকবে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে যে মানটা আমরা পাই আর কি। তো 200 T / 273। তো ফাইনাল আমরা এখানে টি কত পাবো? আমি তো বেসিক্যালি দেখাচ্ছি না, জাস্ট অ্যান্সারটা দেখাচ্ছি। এটা বেসিক্যাল অ্যান্সার হবে তোমার 182 - 182 ডিগ্রি সেলসিয়াস। মানে এত তাপমাত্রায় গ্যাসের আদি আয়তনে কত হবে? 1/3 হবে, ঠিক আছে। এখন যদি কোশ্চেন করি, আমি যদি তোমাকে বলি যে 1/3 না, এখন যদি কোশ্চেন করি যে তৃতীয় অংশ হবে, মানে 3 অংশ হবে বা 3 গুণ হবে, তো আমি কেন সলভ করবো? এই যে এটা সলিউশন হচ্ছে এটা। তো V = কি হবে? V0 + V0T / 273। তো এখানে কি আছে? 3V0, তো আছে V0 প্লাস, আচ্ছা এটা একটু কমন নিলে মানে শর্টকাট লিখতেছি আর কি, কারণ তোমরা তো অলরেডি বুঝে যাচ্ছ, কারণ তোমার এটা না বোঝার কথা না। তো এখানে V0 কাটা, তো 3 + 1 এপাশে -1, তো এপাশে কি থাকবে? T / 273। তো এখানে ফাইনালি আমরা টির মানটা কত পাচ্ছি? তোমার 546 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি ক্যালকুলেশন করে এই মানটাই আসবে। তো দুইটা ম্যাথ করেছি, আর করবো না। এবার দেখো রেনল্ড চাপের সূত্র শিখবো আমরা এখন। রেনল্ড চাপের সূত্র দেখো, রেনল্ড চাপীয় সূত্র।
রেনের চাপের সূত্র কীরকম? রেনের চাপের সূত্র হচ্ছে যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এটা মানে হচ্ছে পি প্রপোর্শনাল টি। ওকে, কে স্থির ভাই, ভি স্থির মানে হচ্ছে আয়তন স্থির। তো এই যে পি প্রপোর্শনাল টি, এতে আমরা যদি সমান চিহ্ন ইউজ করি তো ধ্রুবকের জায়গায় একটা কে ধরলাম, টি ধরলাম, তো পিকে টি নিচে আনলাম, তো এটি করলে কে হলো। তো এটা যে কথা P1/T1 P2/T2 সেম কথা, মানে আরও কন্টিনিউ চলবে, এটা চলতে থাকবে। তো এবার শিখবো হচ্ছে এটা নিয়ে তেমন লেস ইম্পর্টেন্ট ফর্মুলাটা, সেজন্য অত ম্যাথ দেখাচ্ছি না। এবার অ্যাভোগাড্রোর সূত্র শিখবো আমরা। অ্যাভোগাড্রো তোমরা 9-10 অলরেডি পড়েছো। তোমার ওই মূলের ধারণা রাসায়নিক গণনা একটা চ্যাপ্টার আছে ক্লাস 9-10-এ, ওখানে এই মাসটার নাম আমরা দেখেছি অলরেডি। এই মাসটা অবদান কিন্তু অনেক একটা ফর্মুলা দিয়েছে যে 6.023 × 10^23 যে একটা ফর্মুলা আছে ওনার। তো ওটা নিয়ে কিন্তু মূলত যে এই মানুষটা কিন্তু ওটা মানে আবিষ্কার করেছেন বলতে গেলে। তো দেখো অ্যাভোগাড্রোর প্রকল্প স্থির তাপমাত্রা ও চাপে, এটা নিয়ে প্লেলিস্ট হবে। এখানে জাস্ট মানে ক্লাস লং হবে, বেসিক থেকে অ্যাডভান্স হবে, একে প্লেলিস্ট করে দিবে তোমাদের জন্য। তোমরা আশা করি খুবই উপকৃত হবা, ঠিক আছে? তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবা না এখানে। তো দেখো স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন কি হবে? তার মূল সংখ্যার সমানুপাতিক, মানে হচ্ছে ভি প্রপোর্শনাল এন। ভি প্রপোর্শনাল কি হলো? এন। তো এটা সমান চিহ্ন কে ইন্টু এন হবে। তো এটা যদি আমি V/N দেখি তাহলে কে হবে, হ্যাঁ? তো এটা যে কথা V1/N1 V2/N2 এটা চলতে থাকবে। এটা নিয়ে ম্যাথমেটিক্স অনেক ম্যাথ করা যায়। তো দেখো আমরা প্রায় অনেকগুলো সূত্র এখানে দেখে ফেলেছি, তো সবগুলো একটু আমরা রিপিট করি। তো প্রথমত আমরা শিখেছিলাম যে ভি প্রপোর্শনাল কী হয়, 1/P হয়। এখানে কি স্থির ছিল, টি স্থির ছিল। এটা কার সূত্র? বয়েলের সূত্র। এবার ভি প্রপোর্শনাল টি শিখলাম। এখানে হচ্ছে পি স্থির, কার সূত্র? চার্লসের সূত্র, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল এন। এখানে পি ও টি দুটোই স্থির। এরপর দেখো এটা নিয়ে যদি আমি একটা কম্বাইন্ড সূত্র তৈরি করি, তাহলে তোমরা নোট করে নিও, ঠিক আছে? ভাই আনতে লিখতেছি, তোমরা নোট করে দিও সুন্দর করে। তো ভি প্রপোর্শনাল, এই যে সবগুলো ভি আছে এবং সবগুলো প্রপোর্শনাল মানে সমানুপাতিক আকারে আছে, একটা ব্যস্তানুপাতিক আকারে আছে, সবগুলো আমরা একসাথে লিখিত। তো ভি এটা কিন্তু খ নম্বরে আসে, মাইন্ডেড, এটা খ নম্বরে আসে। তো যাতে আমরা পারি সেজন্য ভালো মতো করে শিখে ফেলবো। তো ভি প্রপোর্শনাল এগুলো গুণ করে, উপরে গুণ, নিচে গুণ, লপ গুণ করে এটা পাবো, আর হর গুণ করলে এটা পাবো। তো আমরা যদি সমানুপাতিক সাইনটা উঠে ফেলে তো সমান চিহ্ন দিতে হবে, একটা ধ্রুবক ধরতে হবে। এবার N/P যেটা আছে ওটা বসায় দিব। তো এটা যে কথা ভি ইকুয়াল, আমরা আর গুণ করি তাহলে পিভি হবে না? পিভি ইকুয়াল NKT। তো এখানে কেটা কিন্তু চাইলে একটা ধ্রুবক। এই যে অ্যাভোগাড্রো সাহেব কিন্তু এটা একটা মান দিয়েছেন, যেটা হচ্ছে তোমার পিভি ইকুয়াল NRT। অবশ্য সরি, এই মার্কসে দেয় নাই, আর মানটা দিয়েছে আরেকজন। তো এখানে আর হচ্ছে তোমার সর্বজনীন ধ্রুবক, আর হচ্ছে কি সার্বজনীন। আচ্ছা আমি নিচে লিখি, এটা হচ্ছে তোমার সার্বজনীন ধ্রুবক, গ্যাস ধ্রুবক আর কি। তো সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, নিকনেম, সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বলতে পারি। তো এটা একটা মান আছে, তো মানটা আমি এই পাশে লিখতেছি, দেখো। তো এটা মানটা হচ্ছে আর ইকুয়াল, যদি আমরা এসআই এককে লিখি 8.314 জুল পার মোল পার কেলভিন। তো আরও বিভিন্ন একক আছে যেটা আমরা সামনে জানবো, আপাতত দরকার নেই, একটু সামনে। তো এই যে এখানে আমি একটা ফর্মুলা লিখেছি যে পিভি ইকুয়াল NRT। এটা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ বলে। এটাকে কি বলে?
এটা বলা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটা হচ্ছে আদর্শ গ্যাসের কী হবে, সমীকরণ হবে। চলো আমরা বেশ কয়েকটা ম্যাথ নিই, এই যে পিভি ইকুয়াল এনআরটি এটা নিয়ে বেশ কয়েকটা ম্যাথ করবো, চলো একসাথে করি। তো দেখো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1.12 অ্যাটমসফিয়ার চাপে 12 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন নির্ণয় করো, আয়তন নির্ণয় করো। তো দেখো এখানে কী কী দেওয়া আছে সব লিখে ফেলি। তো এখানে তোমাকে পি দেওয়া আছে কত, 1.12 অ্যাটমসফিয়ার। তারপর কী দেওয়া আছে, টি আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে আমরা কেলভিনে নিয়ে যেতে পারবো না, যে 273 যোগ করো, 273 যোগ করলে যেটা হয় সেটা যে 298 আসবে কেলভিন। এবার আর মানটা তো আমরা জানি, আর মানটা কত, 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। তো এখানে ভি ইকুয়াল হোয়াট, ভি মানটা বাইর করতে বললো আমাকে। তো আমরা সূত্রে কি জানি, সূত্র হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। তো সবগুলো মানগুলো বসাই দিই। এখানে পি হচ্ছে 1.12, ভিতে বের করবো, এনের মানটা কত, ও এনের মানটা হচ্ছে নাই, এনের মানটা আলাদাভাবে বের করতে হবে। এনের সূত্র কিন্তু অনেক আছে, এন ইকুয়াল তোমার এস ভি, এন ইকুয়াল পিভি, এন ইকুয়াল না পিভি বলতেছি সরি, এন ইকুয়াল পিভি বাই আর টি, এন ইকুয়াল এস ভি, এন ইকুয়াল ডব্লিউ বাই এম। তো এখানে ডব্লিউ বাই এম যেটা আছে আমরা ওটা ইউজ করবো। এন মানে হচ্ছে এখানে তোমার ডব্লিউ বাই এম। তো ডব্লিউ হচ্ছে কত ভর দেওয়া আছে 12 গ্রাম, আর আণবিক ভর কত অক্সিজেনের, আণবিক ভর হচ্ছে 32। তো যেটা আসবে সেটা হচ্ছে এখানে বসে দিব। তো এখানে আমি ডব্লিউ বাই এম, ডব্লিউ হচ্ছে তোমার 12 আর এটা হচ্ছে 32, এখানে বসে দিলাম ডিরেক্টলি 8.314। এরপর এখানে 298 যেটা পেয়েছি এটা বসে দেবো। তুমি ক্যালকুলেশন করার পরে তুমি কি পাবা, 8.186 ইন্টু 10 পাওয়ার কত, -3 মিটার কিউব, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এখন তুমি এটা করতে দেখি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 780 মিলিমিটার এজি চাপে 12 গ্রাম N2 গ্যাসের আয়তন নির্ণয় করো। তো এখানে কী কী দেওয়া আছে সব লেখা আগে। তো এখানে তোমাকে দেওয়া আছে পি ইকুয়াল 780 মিলিমিটার এজি। তো এটা কিন্তু আমাকে অ্যাটমসফিয়ার নিয়ে যেতে কিন্তু তোমার 760 দিয়ে ভাগ করতে হবে। তারপর হচ্ছে তোমার আমি যা আছে তা লিখে ফেলি। তো এখানে আর কি আছে, তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তুমি কেলভিন স্কেলে নিয়ে যাবো 273 যোগ করে। এরপর এখানে ডব্লিউ দিয়েছে কত, 72, সরি তোমার 12 গ্রাম নাইট্রোজেন। তারপর তোমাকে কী বের করতে বলছে, ভি বের করতে বলা হয়েছে। আচ্ছা আমরা সূত্রে কী জানি, পিভি ইকুয়াল এনআরটি। তো এখানে পিভি ইকুয়াল আমি একটু মডিফাই করি, ডব্লিউ বাই এম হচ্ছে এই যে এনের জায়গায় এটা হবে ইন্টু আর টি। তো এখানে ভি তো আমরা বের করবো, ভি ইকুয়াল কী হবে তোমার ডব্লিউ আর টি, তারপর হচ্ছে কি এম আছে, এখানে পি আছে, বসে যায় মানে আমরা একসাথে করে ফেললাম আর কি। তো ডব্লিউ মানটা কত 12, এটা হচ্ছে 8.314। তারপর হচ্ছে তাপমাত্রা স্কেলে যে এটা 273 যোগ করলে কত হবে, এটা যে কথা 303 কেলভিন, সেম কথা। তো 303 বসে দিলাম। এরপর এম এর মানটা কত, এই যে এখানে তোমার দিয়েছে নাইট্রোজেন N2, তো এটা হচ্ছে তোমার 28, আর পি দিয়েছে কত, পি কিন্তু এখানে তোমাকে এই যে পি মান যেটা আছে বললাম কি এটা অ্যাটমসফিয়ার চাপে নিয়ে যেতে হবে। তো এখানে 780 যেটা আছে, এই যে 780 মিলিমিটার, এটাকে 760 দিয়ে ভাগ করবা, তাহলে কিন্তু সেটা অ্যাটমসফিয়ারে চলে আসবে, ঠিক আছে। তো এটা ভাগ করে আমরা একটা মান পাবো, সেই মানটা কিন্তু আমরা এখানে বসে দিব। তো আপাতত আমি এখানে 780 ভাগ 760 বসে দিলাম, ঠিক আছে। তো তোমরা অবশ্য আরও স্মার্টলি ক্যালকুলেশন করতে পারবা, সমস্যা নেই, এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার দরকার নাই। তোমরা আলাদা আলাদাভাবে বের করে যদি এখানে বসে দাও তাহলে আরও ভালো, এটা হচ্ছে শর্টকাট হয়ে যাচ্ছে বেশি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ফাইনালি এটা অ্যান্সারটা আসবে। তো আশা করি তোমরা বুঝছো। এরপর তোমাদের জন্য আরেকটা দিই, লাস্ট ওয়ান একটা ম্যাথ হচ্ছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে
কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন 12.4 লিটার হলে 20°C তাপমাত্রা, তারপর হচ্ছে ও 1.52 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে, আয়তন কত হবে। তো এখানে কী কী দেওয়া আছে সব লেখো। এখানে টি দিয়েছে তোমার, T1 দিয়েছে কত 273 কেলভিন, মানে আদর্শ তাপমাত্রা মানে হচ্ছে 273 কেলভিন, 0°C যেটা বলে। তো T2 দিয়েছে কত তোমার 20°C তাপমাত্রা। তো 20°C তুমি 273 কনভার্ট করে কত বসাবা, এখানে কত পাবা 303 কেলভিন পাবা, মানে 20°C তাপমাত্রা ইয়ে করলে আর কি। ও তাহলে এটা এটা কত হবে, এটা যদি 303 হয়, এটা তো 203, কোথাও কি মিস্টেক হয়েছে। এটা 20° হলে তো 20 যোগ এটা কত হয় 293 হয়, 293 সরি 293 হবে এটা। তো P1 কত, P1 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ, কারণ আদর্শ তাপমাত্রা চাপ বলছে, তো 1 ATM হবে। তো P2 কত হবে, P2 হচ্ছে ATM চাপে থাকতে হবে, অলরেডি ATM চাপে আছে, তো না থাকলে কিন্তু আমরা ATM চাপে বের করে ফেলতে হবে, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ পরে গেছি কেমনে বের করবো, প্যারা নেই। তো V1 কত, এখানে V1 হচ্ছে তোমার V1 হচ্ছে 12.4 লিটার, আর V2 হচ্ছে এইমাত্র বের করবো। তো আমরা সূত্রে কি জানি যে আচ্ছা এখানে এখানে যেগুলো দিয়েছে এইটার উপর ভিত্তি করে আমরা একটা সূত্র তৈরি করব। টি আছে, পি আছে, ভি আছে। তো টি সবগুলো মিলে কী হয়, P1 V1/T1, মানে সবগুলো মিলেই আমরা একটা ফর্মুলা এখানে তৈরি করবো। তো ফিজিক্সের ক্ষেত্রে এটাই মজা, তুমি যখন কোনো একটা সূত্র বের করতে পারবে না বা মনে থাকবে না, তখন যা তোমাকে ডেটা ইনফরমেশন দেওয়া থাকবে সবগুলো একসাথে লিখে, তো তুমি এখানে দেখবো হচ্ছে কোনটা নাই কোনটা আছে কোনটা নাই, এটা হিসাব করে তুমি নিজে একটা সূত্র তৈরি করে ফেলতে পারবা। তো ওটা কিন্তু একটা ইজি প্রসেস। তো এটা আমরা সবগুলো মানটা বসে দিলাম ঠিকঠাক, মানে দেখে দেখে এখানে বসে দিলাম। তো 1.52 হবে, এটা V2 হবে, যে V2তে বের করতে হবে। তো এখানে 220 293 হয়েছে, এটা বসে দিলাম। তো ফাইনালি আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে V2 8.76 লিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝছো যে এটা কেমন আমরা বের করেছি। তো এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যেটা কিন্তু আমার প্রথমে দেখানো উচিত ছিল, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ওটাই দেখে নেয়, কারণ ওটা হচ্ছে তোমরা প্রায় অনেকে পরিমাণগত রসায়ন, কেমিস্ট্রি পরিমাণগত রসায়নের মধ্যে এটা আছে, তো সেই জন্য তেমন একটা আমি দেখানোর প্রয়োজন বোধ করি না আর কি। তো দেখো আমি এখন দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি এখন দেখাচ্ছি যে ইউনিট কনভারসেশন, আমরা এখন ইউনিট নিয়ে মানে বিভিন্ন একক নিয়ে কনভারসেশন করব। তো প্রথমে আমরা চাপ নিয়ে আলোচনা করি, চাপ। তো চাপ নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তখন আমাদের বেশ কয়েকটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করতেই হয়। তো চাপ মানে হচ্ছে কি প্রেশার, ইংলিশ নেম। এটার এসআই একক কি, এসআই ইউনিট মানে একক হচ্ছে কত, প্যাসকেল। প্যাসকেল এটা কি বলা হয়, প্যাসকেল। এরপর দেখো 1 অ্যাটমসফিয়ার হচ্ছে তোমার 101,325 প্যাসকেল। তারপরে 76 সেন্টিমিটার Hg, এটা হচ্ছে এটা যে কথা 760 মিলিমিটার Hg, সেম কথা। 1 ATM সেম কথা, মানে এগুলো সবগুলো হচ্ছে একই কথাই। তো যখন নাকি আমরা সবসময় যে এটিএম একে কিন্তু করতে হবে, যদি আমরা ওইভাবে করতে চাই, একে বলে যায়, বলে ওইভাবে করতে গেলে কিন্তু আমরা এইভাবে করতে হবে। তো যখন নাকি তোমাকে 70 সেন্টিমিটার মার্কারি দিবে, তো তখন কিন্তু 70কে এটা দিয়ে ভাগ করতে হবে, মানে এটা সবসময় এটা নিচে থাকবে। ধরো তোমাকে দিয়েছে কত 200 সেন্টিমিটার Hg, এটা তোমাকে দিতে বের করতে বলছে এটিএম এককে কত হবে। তো এটিএম বলে কী হবে, তুমি 200 সেন্টিমিটার Hg, তো তুমি এটা ভাগ করবা, তো 200, আচ্ছা হ্যাঁ আমি এখানে করে বলতেছি, এটা 76 সেন্টিমিটার Hg দিয়ে ভাগ করে ফেলবো। তো এই যে 200 ভাগ তোমার 76 যেটা পাবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। যদি তোমাকে অনেকে কিছু মান থাকে, যেমন ধরো এই যে এই পেজের মধ্যে দেওয়া আছে যে কোথায়, এই যে 780 মিলিমিটার Hg মানে মার্কারি, তো আমরা কিন্তু 760 দিয়ে ভাগ করেছি। কেন করেছি, এই যে এখানে আছে যে 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি, সেই জন্য। তো দেখো
সেমভাবে যদি আমরা আয়তন নিয়ে কাজ করতে চাই, আয়তন মানে হচ্ছে ভলিউম। তো এটা এস একক কি, এটা এস একক হচ্ছে তোমার মিটার কিউব। তো এখানে কয়েকটা আমাদের জিনিস জানা খুবই জরুরি। দেখো 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তারপর হচ্ছে এটা যে কথা 10/3 10⁻³ মিটার কিউব, সেম কথা। এরপর হচ্ছে 1 সিসি, যে কথা 1 সেন্টিমিটার কিউব, সেম কথা। 1 মিলিলিটার, সেম কথা। 10⁻³ লিটার, সেম কথা। 10⁻6 মিটার পার কিউব, সেম কথা। তো এই টাইপের ম্যাথ কিন্তু তুমি এমসিকিউ বলো, সিকিউ বলো, যদি আমাকে এই এককে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা মিটার এককে নিয়ে করে ফেলবো। ওই যে পিভিকুয়াল এনআরটি আছে না, আর মানে হচ্ছে তোমার 8.314 জুল পার মিটার পার কেলভিন, তো জুল পার মোল পার কেলভিন। তো ওখানে কিন্তু এই যে এস একক, এই যে মিটার কিউব মানে এই এককটা লাগবে। তো তুমি যদি এমসিকিউ এটা দিয়ে তাহলে তুমি এটা করতে পারবে না। যদি তোমাকে সেন্টিমিটার কিউব থাকে তো তোমাকে অবভিয়াসলি এই মিটার কিউবে নিয়ে যেতেই হবে, ঠিক আছে? তো এটা একটু আমরা খেয়াল রাখবো। যেমন ধরো তোমাকে দিয়েছে যে 200 সেন্টিমিটার, তোমাকে দিয়েছে ধরো এটা সিসি, এটা সিসি ইকুয়াল কত, বা তোমাকে উদ্দীপকে দিয়েছে, তো তুমি একটু মডিফাই করে কী করবা, মিটার কিউবে নিয়ে যাও। তো 200 × 10⁻⁻⁶, এই যে মিটার কিউব, কারণ যে 1 সিসি সমান এটা, সেজন্য আমরা ওটা ওভাবে করবো, সরাসরি মিটার কিউবে নেওয়ার ট্রাই করবো। আর এখানে অ্যাটমসফিয়ার মানে এটিএম এ নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো এবার দেখো তাপমাত্রা নিয়ে কাজ করি। তো তাপমাত্রা নিয়ে অত কিছু করার দরকার নাই, এটা সবাই এমনিতে জানে যে তোমরা সেই ক্লাস 7 থেকে কিন্তু পড়ে আসছো। তো টেম্পারেচার, তো তোমাকে যে স্কেল থাকে না কেন তুমি কিন্তু এটা চাইলে তোমার ফারেনহাইট বলে, কেলভিন বলে, সেলসিয়াস বলে তুমি নিয়ে যেতেই পারবা। তো কেমন 273 দিলাম, এটা হচ্ছে তোমার 5। তো এখানে 0°C যে কথা, তোমার 273 কেলভিন, সেম কথা। তো এখান থেকে কিন্তু আমরা সেলসিয়াস থেকে কেলভিন নিয়ে যেতে পারি। তো তুমি কিনে এখানে আমার যেটা লাগবে, এখানে হয়তো তোমাকে একটা দিল হচ্ছে তোমার ধরো 25°C, তো তোমাকে কেলভিন নিয়ে যেতে হবে, তুমি 273 যোগ করলে এনাফ। তুমি কি পাবা, তুমি কেলভিন স্কেলে পেয়ে যাচ্ছ 298 কেলভিন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের মূলত এখানে লাগবে। তারপর হচ্ছে এখানে এই যে এসটিপি, ওটা একটু ক্লিয়ার করাই দিই। এসটিপি এসটিপি আছে না, যে ওটা একটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এসটিপি মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, আচ্ছা পুনরুক্ত আমি লিখে দিই, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, কী হবে প্রেশার। এরপর তোমার এই যে এটার মধ্যে কী হবে, এখানের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট শিখে রাখি। এটা হচ্ছে তাপমাত্রা হবে তোমার 273 কেলভিন। তারপর হচ্ছে পি হচ্ছে 101,325 প্যাসকেল। তারপরে এগুলো আমার এটা যে কথা 0°C সেম কথা, হ্যাঁ। এমসিকিউতে যদি দেয় তো আমরা পারবো না। এসটিপি হলে কী হবে, এবার আসে এসিটিপি পুনরূপ কী হবে তাহলে, এটা হচ্ছে সব ঠিক থাকবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার সব ঠিক থাকবে, জাস্ট আমি এটা বলবো। আচ্ছা প্রশ্নটা লিখে দিয়ে যাও, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, কী লিখবা, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে? তো এখানের মধ্যে কী কী থাকবে তোমার তাপমাত্রা, আসো শিখি। এখানে টি মানটা হচ্ছে তোমার 25°C, এটা যে কথা 298 কেলভিন, সেম কথা। পি কত হবে, তো এখানে পি হবে তোমার 101,325 প্যাসকেল। এখানে যা আছে এখানে ঘুরে বের তাই হবে, মানে ওল্ড আইইউপিএক স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো এটা হচ্ছে কথা, যদিও বা আগে আরও বেশি মানে চেঞ্জ হয় মাঝে মধ্যে, কিন্তু এখানে কিন্তু চাপ সেম থাকে। আর হচ্ছে এনটিপি মানে হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এনটিপি। এখানে আমাদের কি লাগবে, এখানে লাগবে হচ্ছে যে তোমার এখানে তাপমাত্রা হচ্ছে তোমার কত, তাপমাত্রা হচ্ছে মেবি তোমার 20°C আছে, এটাই হবে। তারপর হচ্ছে তোমার পি হচ্ছে ঘুরে ফিরে এটাই থাকবে। একটু ওয়েট করো, আমি দেখছি।
তো এটা 20 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে। তো তোমার এটা যে কথা 293 কেলভিন সেম কথা। তো পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সবগুলো 1 অ্যাটমসফিয়ারই হবে এখানে। আচ্ছা এটাও মিস্টেক হয়েছে, ঠিকই ধরেছিলাম আমি। কিলো প্যাসকেল হবে, 100 কিলো প্যাসকেল। তারপর হচ্ছে যদি আমি আয়তন হিসাব করি, এটার আয়তন কত হবে, যে তোমার 24.7899 লিটার পার মোল। তারপরে তোমার আর তো নাই। আর এখানের মধ্যে আচ্ছা এখানে ভিতরে এখানে এখানে ভলিউম কত হবে, 22.4 লিটার, ঠিক আছে, লিটার পার মোল, বা চাইলে তুমি লিটার লিখলেও হবে, প্যারা নেই। আর এখানের মধ্যে তো সব আচ্ছা হ্যাঁ এখানে ভি লিখি নাই, এখানে ভিটা হচ্ছে 24.696 লিটার, বা 24.0 লিখলেও হয়, এটা কিন্তু 24 ধরা হয় মাঝে মধ্যে। তো এখানের মধ্যে আমি প্রথমে লিখেছি যে আচ্ছা এখানে কয়েকটা যে মান লিখেছি, এটা চাইলে আমরা একটু মডিফাই করে বা একটু সুন্দর করে লিখতে পারি চাইলে। সেটা হচ্ছে যে এখানে কি আছে 1 মিটার কিউব। আচ্ছা আমি একটু সাজিয়ে লিখি এটা নেক্সট পেজে। তো দেখো 1 মিটার কিউব যে কথা, 1000 লিটার সেম কথা, 1000 ডিএম কিউব সেম কথা, 10⁶ সেন্টিমিটার কিউব সেম কথা, 10⁶ এমএল সেম কথা, ঠিক আছে। তো আমি যদি মৌলিকভাবে বের করতে চাই, তো 1 লিটার হিসেব, আমরা সবসময় লিটার হিসেব করবো না, 1 লিটার হিসেব তাহলে করলে কী হবে, আমরা এটা মনে রাখলে হবে, নিচের লাইনটা মনে রাখলে হবে। তো এটা হবে 1 ডিএম কিউব, তারপর হচ্ছে 1000 এমএল, তারপর হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এই যে আমরা এটা মনে রাখলে হবে। তো এরপর কি আছে দেখো, তোমার এই যে একটা ফর্মুলা লিখেছিলাম না, যে এন এর মানটা আমরা প্রথমে বের করতে পারি নাই, যে এন এগুলো কী বললাম, যে ভর ভাগ আণবিক ভর, মানে হচ্ছে যে ভরটা থাকবে উদ্দীপকে বা প্রশ্নের সেটা থাকবে, আর নিচে হচ্ছে আণবিক ভর, ওই মূল্যে আণবিক ভর। তা হচ্ছে এন বাই এন এ, এন এর মান হচ্ছে কত 6.023 × 10⁻23। এরপর ভিএল বাই তোমার 22.4, এরপর হচ্ছে এস ভি, এরপর হচ্ছে পিভি বাই আর টি। তো এটা আমরা শিখে রাখবো। তো এন এর মান কিন্তু অনেকভাবে বের করতে পারে, এন ইকুয়াল এস বি হয়। মানে তুমি চাইলে যে এই দুটোর মধ্যে কিন্তু ক্যালকুলেশন করা যায়। উদ্দীপকে যদি তোমাকে এই মানগুলো দেওয়া থাকে, তো তুমি এখান থেকে অ্যান্সার করবে যে কোনো একটা। বা তোমাকে যদি বলে যে এখানে এত মোল আছে, সরি এতটি মোল, হ্যাঁ মোল সংখ্যা এতটি আছে, তো ভিএল আয়তন কত হবে, তো তুমি এইভাবে করবা। বা তোমাকে ঘনমাত্রা বের করতে বলা হয়েছে, তো তুমি এই দুটোর মধ্যে কম্বিনেশন করবা। বা কথা হচ্ছে তুমি কোয়েশ্চেনের যেটা থাকবে, যে ইনফরমেশন যে ডেটা থাকবে, তুমি ওগুলো এক পাশে লিখে রাখবা, যেন তুমি নিজে দেখবা যে কোন সূত্রটা দিয়ে তুমি মূলত ম্যাথটা বের করা যাচ্ছে। তো তুমি ওই ফর্মুলা দিয়ে ম্যাথটা বা যে তোমাকে যে ডেটাটা বের করতে বলা হয়েছে, তুমি ওটা সুন্দর করে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এবার দেখো 1 অ্যাটমসফিয়ার সম্পর্কে আর কী কী জানি। 1 অ্যাটমসফিয়ার যে কথা, অবশ্যই আমি গত পেজে লিখেছি, এখানে তো একটু গুছিয়ে লিখতেছি। তো দেখো এটা যে কথা, একটা প্যাসকেল সেম কথা, 101,325 কিলো প্যাসকেল সেম কথা। তারপর হচ্ছে তোমার 760 মিলিমিটার মার্কারি, মানে এইচজি সেম কথা। তো এটা যে কথা 76 সেন্টিমিটার এইচজি, সেন্টিমিটার এইচজি, ঠিক আছে। এটা তোমার 760 তুমি 100 দিয়ে ভাগ করো, না 10 দিয়ে ভাগ করো, তুমি এটা পাবা। তো 76 সেন্টিমিটার এইচজি সেম কথা। আবার এগুলো যে লেখা যে কথা, যে 1.01325 ইন্টু 10⁵ যে নিউটন, মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। 1 প্যাসকেল মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, সেজন্য এখানে মানটা ঠিক থাকলো, জাস্ট এখানে একটা চেঞ্জ হয়েছে। তো এটা যে কথা 1 বার সেম কথা, এটা যে কথা 0.76 সেন্টিমিটার এইচজি সেম কথা। সেমভাবে এটা হচ্ছে তোমার 760 টর, TOR টর, এটা কিন্তু সেম কথা। তো তোমরা অবশ্যই এগুলো পারবা যে, এবং মনে রাখতে হবে এগুলো। তো এখন তোমাকে বেশ কয়েকটা আমি জিনিস দেখাই। যেমন ধরো তোমাকে উদ্দীপকে যদি বা কোশ্চেন যদি দিয়ে থাকে যে 770 মিলিমিটার এর যে, তো এটাকে অ্যাটমসফিয়ার কেমনে নিয়ে যাবা, এই যে এটাকে তুমি যা 760 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কিন্তু এটা আমাকে বের হয়ে গেছে, যেটা আসবে সেটা অ্যান্সার। যদি তোমাকে দেওয়া থাকে যে 6.70 মিলিমিটার এইচজি, তো এটা কি কেমনে বের করবো, 1.01325 ইন্টু 10⁵ ইন্টু 0.76 ভাগ করবে কি দিয়ে, 0.76 দিয়ে ভাগ করবো
এটা কিন্তু মিটার, এটা সেন্টিমিটার নয়। সেন্টিমিটার দিলে কিন্তু আমি ডিরেক্টলি এটা বসে দিলে কিন্তু কাজ হয়ে যেত, বা এটাও বসে দিলে কাজ হয়ে যেত, কিন্তু এটা মিটার দেওয়ার কারণে কিন্তু আমাকে একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে। অবশ্যই এটা ডিপ কোয়েশ্চেন এবং এটা খুব হার্ড কোয়েশ্চেন, এভাবে কোয়েশ্চেন দিবে না। তো তুমি এটা নিয়ে প্যারা খেয়ে লাভ নাই। আমি একটা দিচ্ছি, এটা একটু দেখো, লাস্ট ওয়ান ম্যাথ আজকের জন্য। তো 98 কিলো প্যাসকেল দিয়েছি। তো এটা যদি তোমাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যদি বলো তাহলে কী করবা, জাস্ট 101.325 দিয়ে ভাগ করবা, তাহলে কিন্তু অ্যাটমসফিয়ারে চলে আসবে। তো তোমার আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানবো। আজকে দূর থাক, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি এখানে। আর মান হচ্ছে যে 8.314 লিখলাম, যে জুল পার মোল পার কেলভিন, এটা কিন্তু এসে একক, এটা কিন্তু আরও অনেক মান আছে। তো 8.821 এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা হচ্ছে লিটার এককে, এটা হচ্ছে কোন এককে, লিটার এককে, ঠিক আছে। আচ্ছা থাক, আগামী ক্লাসে আমরা অনেক কিছু জানবো, ক্লাস লং হয়ে যাচ্ছে। তোমরা ধৈর্য সহকারে করেছো, সেই জন্য ধন্যবাদ। ভালো থেকো, আল্লাহ হাফিজ।